সোনামণিরা, আজকে আমরা তোমাদের ক্লাস 1 এর ইংলিশ বইয়ের ইউনিট 1 এর লেসন 4 নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা এর আগে আমরা লেসন 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা আমাদের লেসন 1, 2 এবং 3 এই কটা ক্লাস করোনি, এই তিনটি ক্লাস তোমরা যারা এখনো করোনি, তোমরা আগে সেই তিনটি ক্লাস করলে আজকের এই লেসন 4টি খুবই সহজে বুঝতে পারবে। সো আশা করছি তোমরা আগে সেই ক্লাসগুলো করে আসবে, তারপরে তোমরা এই ক্লাসটি করবে। সো চলো আজকে আমরা ইউনিট 1 এর লেসন 4টা স্টার্ট করি। চলে আসলাম কন্টেন্টস পেজে। এই কন্টেন্টস পেজে আমাদের কি লেখা আছে? সূচিপত্রের যে পৃষ্ঠাটা, সেখানে লেখা আছে ইউনিট 1 অধ্যায় 1 গ্রিটিংস সংবর্ধনা বা অভিবাদন এন্ড ফেয়ারওয়েলস মানে বিদায় বা প্রস্থান। এন্ড লেসন 4 এর আজকের ক্লাসটি হচ্ছে হাউ আর ইউ টু পেজ 7। তোমরা তোমাদের বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 7 গেলেই কিন্তু আজকের পড়াটি খুবই সহজে খুঁজে পাবে। এটা হচ্ছে লেসন 4 হাউ আর ইউ, এটা হচ্ছে আমাদের লেসনের নাম, এন্ড পেজ নাম্বার হচ্ছে আমাদের 7। সো দেরি না করে চলো আজকে আমরা লেসন 4 হাউ আর ইউ পেজ 7 এর পড়াটি শেষ করে ফেলি। সোনামণিরা, আমরা চলে আসলাম আমাদের লেসন 4 এ। লেসন 4 এ আমাদের কি বলছে বলতো? লেসন 4 এর অর্থটা তোমাদের মনে আছে? লেসন 4 মানে হচ্ছে পাঠ 4 হাউ আর ইউ, তুমি কেমন আছো। ইউনিট 1 অধ্যায় 1। সো ইউনিট 1 অধ্যায় 1 এ আমাদেরকে কি করতে বলেছে? লুক, লিসেন এন্ড সে। আমরা কিন্তু আমাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 মানে 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলেছি। সেই কারণে আমরা বলবো, তোমরা যদি আমাদের এই ভিডিওটা বা এই ক্লাসটি প্রথমে করে থাকো, তাহলে কিন্তু অনেক শব্দের মিনিংই তোমাদের অজানা থাকতে পারে। সুতরাং তোমরা সেটা কভার করার জন্য তোমরা অবশ্যই আগে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা শুরু করে দেই। সো লুক মানে কি বলতো? লুক মানে হচ্ছে দেখো, লিসেন এন্ড সে শোনো এবং বলো। লুক দেখো, লিসেন এন্ড সে শোনো এবং বলো। লুক, লিসেন এন্ড সে দেখো, শোনো এবং বলো। দেখো তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি there is a teacher and there is a students, and this student's name is Rita and this teacher name we don't know actually, there is no name her. So okay, আমরা শুরু করে দিই। আজকে বলা হচ্ছে এখানে টিচার প্রথমে বলছে হ্যালো রিতা, ওহে রিতা, হাউ আর ইউ, তুমি কেমন আছো। বন্ধুরা, তোমরা যদি ক্লাসটি সুন্দর করে বুঝতে চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে বা আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু বলার চেষ্টা করো, তাহলে কিন্তু এই ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন গুলা তোমাদের মুখে চলে আসবে। বলো হ্যালো রিতা, হ্যালো রিতা, হাউ আর ইউ, রিতা তুমি কেমন আছো। রিতা রিপ্লাইড করছে আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ধন্যবাদ। ইউ আপনাকে, থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। এন্ড ইউ এবং আপনি কেমন আছেন। টিচার রিপ্লাই করছে আই এম ফাইন টু। আই এম ফাইন, আমিও ভালো আছি। টু অর্থাৎ আমিও ভালো আছি। টু মানে আমিও। থ্যাংকস, তোমাকে ধন্যবাদ। ছোট সোনামণিরা, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে থ্যাংকস আর থ্যাংক ইউ কিন্তু একই জিনিস। তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, কখনো থ্যাংকস বলতে হয়, কখনো থ্যাংক ইউ বলতে হয়। ফর্মাল এন্ড ইনফর্মাল এক্সপ্রেশন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো বলো তো টিচার কি বলছেন? টিচার বলছেন আই এম ফাইন টু, আমিও ভালো আছি। থ্যাংকস, আপনি, তোমাকে ধন্যবাদ। ওকে, বিতে কি বলছে? বিতে কিন্তু আমাদেরকে কিছু কাজ দিয়েছে, আমরা একটু সেই কাজগুলো অবশ্যই বুঝে করার চেষ্টা করব। দেখি তোমরা পারো কিনা। বলছে বিতে
লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো দ্য মিসিং ওয়ার্ডস। মিসিং ওয়ার্ডস মানে কোন একটা শব্দকে কোন একটা শব্দকে মিস করে দেওয়া আছে বা বাদ দেওয়া আছে, যে শব্দটি আমাদের এখানে লেখা হয়নি, সেই শব্দটি কি হবে তোমাদেরকে কিন্তু বলতে হবে। সো সেখানে বলছে লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো দ্য মিসিং ওয়ার্ডস, যেই শব্দটি, ওয়ার্ডস মানে শব্দ বা শব্দসমূহ, অর্থাৎ যেই শব্দসমূহ মিসিং করা আছে, বাদ দেওয়া আছে বা এখানে লেখা নাই, সেটা তোমাদেরকে বলতে হবে। সো লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো দ্য মিসিং ওয়ার্ডস, এই যে মিসিং শব্দটি তোমাদেরকে বলতে হবে। দেখি তোমরা পারো কিনা। সো চেষ্টা করো তোমরা, আমি তোমাদেরকে হেল্প করবো অনেক অনেক। সো চলো আবার চেষ্টা করি আমরা। প্রথমে বলছে গুড মর্নিং, গুড মর্নিং শুভ সকাল, টিচার টিচার, গুড মর্নিং শিক্ষক, মানে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। আচ্ছা বলো তো এই জায়গাতে কি বলতে পারে, মানে গুড মর্নিং বলার পরে শিক্ষককে কি বলা উচিত আমাদের? বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে হাউ আর ইউ, আপনি কেমন আছেন। আমরা যখন কাউকে গুড মর্নিং বলবো, বলার পরে তাকে জিজ্ঞাসা করতে হবে হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। তো যেহেতু টিচার, এখানে আপনি করে বলবো আমরা, অবশ্যই রেসপেক্টেবল পারসন আমাদের। গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। সো এই জায়গাতে শুধুমাত্র মনে রাখতে হবে হাউ, এই HOW, হাউ হবে আমাদের এখানে। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। টিচার্স বলছেন, টিচার রিপ্লাই করছেন আই এম ফাইন, আই এম ফাইন, আমি ভালো আছি। তো আমি ভালো আছি বলার পরে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। এই জন্য এই থ্যাংক এর সঙ্গে একটা এস যুক্ত করলে হয়ে যাবে থ্যাঙ্কস। এটা ইনফর্মাল এক্সপ্রেশন। যদি আমরা এখানে থ্যাংক ইউ দেই তাও হবে, অর্থাৎ থ্যাঙ্কস অর্থাৎ একটা এক্স দিলে হবে, অথবা থ্যাংক ইউ ফুল ফর্ম ইউজ করলেও হবে। তাহলে আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। এখন এই যে বালকটি আছে বা স্টুডেন্টটি আছে রিপ্লাই করছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। এই যে আমিও ভালো আছি, এরপরে এখন কি রিপ্লাই দিবে বলো তো? একটা ধন্যবাদ দিতে হবে। এই জন্য এখানে শুধু বলতে হবে থ্যাংক ইউ, থ্যাংক, THANK, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম ফাইন টু, আমিও ভালো আছি, আপনাকে ধন্যবাদ। কন্টিনিউ, এইভাবে আমাদেরকে চালিয়ে যেতে বলছে। সো সি নাম্বার কি বলছে? সি নাম্বার বলছে সেই, বলো দ্য মিসিং ওয়ার্ডস, যে শব্দসমূহ মিস করা আছে বা বাদ দেওয়া আছে, ব্ল্যাঙ্কস করে দেওয়া আছে, যে জায়গাটাতে ফাঁকা জায়গাটাতে কোন শব্দটা বসবে। ইন দ্য ডায়ালগ, ডায়ালগ মিন্স কথোপকথন। ইন দ্য ডায়ালগ, এই কথোপকথনের কোন জায়গাতে ফাঁকা শব্দগুলো বলবে, না ফাঁকা জায়গাগুলোতে কোন শব্দগুলো বসবে সেটা তোমাদেরকে বলতে হবে। সেই, বলো দ্য মিসিং ওয়ার্ডস, মিসিং ওয়ার্ড গুলোকে তোমাদেরকে বলতে হবে ইন দ্য ডায়ালগ, ডায়ালগের মধ্যে, বিটুইন শিহাব এন্ড রিতা, শিহাব এন্ড রিতার মধ্যে। এটা আমাদের মানে রিতা, এটা আমাদের শিহাব। এই রিতা এন্ড শিহাবের মধ্যে যে কথোপকথনটি হচ্ছে, ডায়ালগ হচ্ছে, কনভারসেশন হচ্ছে, এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাঙ্কস রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। এই ব্ল্যাঙ্কস গুলোতে কোন শব্দটা মিসিং আছে সেটা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি বলার চেষ্টা করতে হবে। সো চলো কি হবে আমরা দেখে আসি। বলো হ্যালো শিহাব, ওহে শিহাব, হাউ আর, কেমন আছো, ইউ তুমি, হাউ আর ইউ, কেমন আছো তুমি, মানে তুমি কেমন আছো। অর্থাৎ এখানে হাউ আর, এখানে একটা ওয়ার্ড হবে ইউ, ওয়াই ও ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। সো যখনই কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কেমন আছো, তাহলে বলো তো রিফাত এখানে কি উত্তর দিবে? রিফাত অবশ্যই জায়গাতে বলবে আই এম ফাইন, আই এম ফাইন। এই জায়গাতে ফাইন একটা ওয়ার্ড মিস আছে। ফাইন আমরা সকলেই জানি FINE, FINE, ফাইন। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ।
অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। আমরা কিন্তু লেসন 1, লেসন 2, লেসন 3 তে বারবার করে পড়েছি, এই শব্দগুলো বারবার পড়েছি, এই গ্রিটিংস গুলো আমরা বারবার পড়েছি এবং তোমরা অনেক আগে পড়েছো। তোমরা যারা পড়োনি আরেকবার আমাদের ক্লাসগুলো করে আসো, তাহলে তোমরা কিন্তু খুব সহজে বলতে পারবে এগুলা। সো আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। তো এখানে রিতা বলছে আই এম ফাইন, আমিও ভালো আছি, এখানে ও ভালো আছে, সো এখানে একটা শব্দ টু ইউজ করতে হবে, আই এম ফাইন টু, TOO, আই এম ফাইন টু, আমিও ভালো আছি, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। সো এইভাবে কন্টিনিউ করতে হবে, এটা চালিয়ে যেতে হবে আমাদের। সো আজকে আমাদের লেসন 4 এর এই মিসিং ওয়ার্ড গুলো আমরা অবশ্যই বারবার করে পড়ে আমরা এগুলোকে কভার করে নিব এবং আশা করছি আজকের ক্লাসটি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। সো আজকের জন্য এখানে বিদায়, টাটা।